শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। সুপ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করলাম। তাহলে চলো, সারাদিনের কাজ বাজ নিয়ে তোমাদের সামনে এসে পড়েছি। এই দেখো, সকালে উঠে কি করতে লেগে পড়েছি, বিছনাটা গুছিয়ে নিই। বিছনাটা না গুছালে না সারাদিনের কাজ যেন আর এগিয়ে থাকে না। তাই আগে ভাবলাম কি সকাল সকাল উঠে বিছনাটা গুছিয়ে নিই। তা তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটি। আর ব্লগে যদি কোথাও কোনো ভুল হয় না, তাহলে তোমরা আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তা দেখো আমি কীভাবে কাজ করি, কি করি, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, আমার তো একা সংসার, তাই একাই আমাকে কাজ করতে হয়। তাই তোমরা দেখো আমি কীভাবে একা একা কাজ করি। আর কি বলো তো, আমার শাশুড়ি না আমার ছেলেকে দেখতে দেখতে না সময় না কেটে যায় জানো। আর ওনাকে কী বলবো বলো তো, ওটা করে দাও। তাই না আমি আমার শাশুড়িকে কোনো কাজ করার জন্য বলি না। যতটুকু ওনার ভালো লাগে ততটুকু উনি করেন। আর তাহলে আমি আর বলি না ওনাকে যে ওটা করে দাও, ওটা করে দাও, এটা আর আমি বলি না। আর দেখো আমার প্রায় বিছনা গুছানো হয়ে গিয়েছে। আর কি বলো তো, আজকে না আমার না জেঠি শাশুড়িকে বলেছি একটু শাক তুলে দেওয়ার জন্য। উনি না শাক তুলে নিয়ে আসবেন, শাকটাকে কেটেও দেবেন, শাকটাকে আবার বানিয়েও দেবেন ভালো করে। আমি না শাকটা এত একটা ভালো করে কাটতে পারি না, আর এত একটা ভালো করে বানাতেও পারি না। কেন জানো তো, শাকটা না আমি না কাটতে গেলে না আমার আঙ্গুল কেটে যায়, এতে শাকটা বড় বড় হয়ে যায়। আমি শাকটা কাটতেই পারি না আমি। আর শাকটা তো আরও বড়ো কথা রান্না করতে পারি না। শাকটা আমার হাতে রান্না করলে না আমি না যদি রান্না করতে শাকটা পুড়ে যায়। তা তোমরা দেখতে থাকো আমার বিছনা গুছানো হয়ে গিয়েছে, সারাদিন কি কাজ করি তোমরা দেখতে থাকো। আর কি বলো তো বন্ধুরা, আমি না বেশি স্পিডে না কথা বলতেও পারি না। বেশি স্পিডে যদি কথা বলি আমি কথাগুলো আমার না আটকে আসে। তাই তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও আমার কথাগুলো, আমি কিভাবে কথা বলি তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। তাহলে দেখতে থাকো। এই যে যেটি আসলে শাক কেটে নিচ্ছে, উনি খুব ভালো করে কিন্তু শাক কাটেন। তো তোমরা দেখতে থাকো উনি কিভাবে শাক কাটেন, খুব ছোটো ছোটো করে কিন্তু উনি শাক কাটেন। উনি না শাক রান্না করতে করতে কি বলছেন জানেন, এখন তুমি শাকটা রান্না করতে শিখে যাও, অনেক দিন হয়েছে তো আমাকে ডেকে ডেকে এনে শাকটা বানিয়ে নাও। আমি কি বললাম জানো তো, কী করবো বলেন তো জেঠি শাশুড়ি, আপনি যতদিন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ততদিনই আপনি শাকটা বানিয়ে দেবেন। আমি তো আর এত ভালো করে আপনার মতো শাকটা কুচি কুচি করে কাটতেও পারি না, আর আপনার মতো রান্না করতেও পারি না, তাই আপনি রান্না করে দেবেন। এই দেখেন উনি কিন্তু শাক রান্না করে চলে গিয়েছেন। আমি কিন্তু পনিরটা বসিয়ে দিয়েছি, পনিরটাও হয়ে গিয়েছে। এখন না ও এসে পড়েছে, ওকেও না ভাত দিয়ে দিতে হবে। আর কি বলো তো, ও যতক্ষণ থাকবে করে ততক্ষণ মানে মোবাইলটা ধরে দেবে। তাই আর ও না আম চাটনি একটা ভালো খায় না, তাই আম চাটনিটা পরেই বানাবো মার জন্য। ওকে আগে ভাত দিয়ে দিতে। চলো তোমরা দেখতে থাকো। আর কী বলো তো, আমি না খেতে বসেছি, ও না মোবাইলটা ধরেছে আর কী যেন একটা বলছে, আর আমি না খেতে খেতেই হেসে দিয়েছি, হাসছি। কি বলছে যেন, বলছে যে ভিডিও করছি যখন আস্তে আস্তে খাও না, আর আমার না হাসি পেয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা এই তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। টাটা বাই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।